Hello everyone, Assalamu alaikum. I am Azanur Rahman Nirab and welcome back to my channel. আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইন্ডেক্স 5 এর 5.3 এটা। এখানে যেটা আছে অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, অনামিকা এবং তার পরিবার। এখানে দেখো একটা পিকচার দেখা যাচ্ছে, এটা হচ্ছে অনামিকার পরিবার এবং এখানে যেটা আছে এটা হচ্ছে অনামিকা এবং এটা তার বাবা, এটা হচ্ছে তার মা এবং এটা হচ্ছে তার ভাই। এই হচ্ছে অনামিকার ফ্যামিলি। এখন এখানে যে প্যাসেজটা আছে আমরা এই প্যাসেজটা সুন্দর মতো পড়ব। এখানে দেখো বলতেছে হ্যালো মাই নেম ইজ অনামিকা। সে তার পরিচয় দিচ্ছে, বলতেছে হ্যালো আমি হই অনামিকা। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে 4 জন সদস্য আছে। মেম্বার্স মানে সদস্য। দে আর মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার অ্যান্ড মাই সেলফ। যে 4 জন সদস্য আছে তারা হচ্ছে মা, বাবা, ভাই এবং আমি নিজে। এরপর বলতেছে মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং। প্যারেন্টস মানে মা বাবা, আমার মা বাবা কঠোর পরিশ্রমী। দে ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তারা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং এবং তাদের কাজ শুরু করে। দে ডু দ্য হাউস হোল্ড কোর্স টুগেদার। কোর্স শব্দের অর্থ হচ্ছে বাড়ির কাজকর্ম। দে ডু দ্য হাউস হোল্ড কোর্সেস টুগেদার। তারা একত্রে বাড়ির কাজকর্ম করে থাকে। অ্যান্ড হেল্প ইজ আদার এবং অর্থাৎ বাড়ির সমস্ত কাজ তারা করে থাকে এবং একে অপরকে তারা সাহায্য করে। উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট টুগেদার মানে আমরা একত্রে আমাদের সকালের যে খাবার বা সকালের নাস্তা এটা করে থাকি। আফটার দ্যাট এবং এটার পরে মাই প্যারেন্টস লিভ ফর ওয়ার্ক। লিভ মানে ত্যাগ করা। এরপরে অর্থাৎ সকালের নাস্তার পরে আমার মা বাবা কাজের জন্য বাসা ত্যাগ করে। দে কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং এবং ইন দ্য ইভিনিং, ইভিনিং মানে কি সন্ধ্যা, সন্ধ্যায় তারা আবার কাজ শেষে বাসায় ফিরে আসে। ইউজুয়ালি সাধারণত মাই মাদার প্রিপেয়ার্স ডিনার ফর আস মানে সাধারণত আমার মাই আমাদের জন্য ডিনার অর্থাৎ রাতের খাবারটা প্রিপেয়ার প্রস্তুত করে থাকে। অ্যান্ড সামটাইমস এবং মাঝে মাঝে মাই ফাদার হেল্পস হার ইন কুকিং। মাঝে মাঝে আমার বাবা তাকে রান্নার কাজে সাহায্য করে থাকে। আচ্ছা এখানে ইন আছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি উইথ হলে সেন্টেন্সটা সুন্দর হয় বেশি। অর্থাৎ এখানে যেটা আছে এখানে প্রিপোজিশন হিসেবে ইন হয় না, এখানে হয় উইথ। এরপরে হোয়েন ওয়ান অফ দেম বিকামস বিজি উইথ আদার ওয়ার্ক অর্থাৎ এখানে বলতেছে যখন ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন। আচ্ছা এখানে যেটা বলতেছে হোয়েন ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে অর্থাৎ আমার মা বাবার মধ্যে যে কোনো একজন যখন বিকামস বিজি উইথ আদার ওয়ার্ক মানে কোনো একটা অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। দ্য আদার টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ কুকিং অর্থাৎ সেই অপরজন। আচ্ছা এটা যদি আমি তোমাদের একটু বুঝিয়ে বলি যে আমার মা বাবার মধ্যে যখন একজন কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যায় এবং আরেকজন যিনি থাকে তিনি হচ্ছে এই রান্নার কাজের দায়িত্বটা নেয়। ঠিক আছে, এখানে বলতেছে দ্য রেসপন্সিবিলিটি অফ কুকিং মানে রান্নার কাজের দায়িত্ব টেক নেওয়া। মানে মনে করো একটা কাজে আমার মা ব্যস্ত আছে, ঠিক আছে, সাধারণত আমার মাই রাতের খাবারটা প্রস্তুত করে থাকে কিন্তু কোনো একটা কাজে আমার মা বিজি আছে, এখন সেই দিন রাতের খাবারটা আমার বাবা রান্না করে। এখানে এটাই বলতেছে যে আমার বাবা যদি ব্যস্ত থাকে তাহলে আমার মা রান্না করে, আমার মা ব্যস্ত থাকলে আমার বাবা রান্না করে। এরপরে মাই লিটল ব্রাদার, লিটল মানে আমার ছোট ভাই, অ্যান্ড আই অলসো হেল্প দেম এবং আমি এবং আমার ছোট ভাই তাদেরকে সাহায্য করি। উই অলসো ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প অফ আওয়ার প্যারেন্টস। আচ্ছা এখানে যেটা বলতেছে আমাদের মা বাবার সাহায্য নিয়ে আমরাও অনেক সময় মানে আমাদের বাড়িঘর এটা পরিষ্কার করে থাকি। উই ট্রাই টু ডু আওয়ার ওয়ার্ক অন আওয়ার ওন মানে আমরা চেষ্টা করি আমাদের নিজের কাজ নিজে করতে। ফর এক্সাম্পল যেমন এখানে বলতেছে উদাহরণস্বরূপ আই অলওয়েজ ওয়াশ মাই ক্লোথস মানে আমি সর্বদাই সবসময় আমার যে সমস্ত জামা কাপড় পোশাক এটা পরিষ্কার করি। অ্যান্ড ক্লিন মাই প্লেট এবং আমার যে প্লেট খাবারের প্লেট এটা আমি সবসময় পরিষ্কার করি। আফটার টেকিং ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার সকালের খাবারটাকে আমরা কি বলি ব্রেকফাস্ট এবং দুপুরের যে খাবার এটাকে বলা হয় লাঞ্চ এবং রাতের খাবার এটা হচ্ছে ডিনার বা সাফার। এখন এখানে বলতেছে কি আমি সর্বদাই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এরপরে আমার যে প্লেট এই প্লেটটা আমি পরিষ্কার করি এবং সর্বদাই আমার জামা কাপড় আমি পরিষ্কার করি। উই নেভার পুশ অ্যানি ওয়ার্ক টু আদার্স। পুশ মানে ধাক্কা দেওয়া বা ঠেলা দেওয়া। এখানে বলতেছে উই নেভার পুশ অ্যানি ওয়ার্ক কোনো কাজে আমরা রেখে দিই না টু আদার্স অন্যের জন্য। আচ্ছা এরপরে আছে দেখো আফটার আওয়ার ডিনার মানে ডিনারের পর রাতের খাবারের পর উই অল স্পেন্ড সাম টাইম টুগেদার আমরা সবাই একত্রে কিছু সময় স্পেন্ড করি, ব্যয় করি, পার করি। অ্যান্ড সামটাইমস এবং মাঝে মাঝে। আচ্ছা একটা জিনিস দেখো সামটাইম মানে কিছু সময় আর সামটাইমস এখানে যদি এসটা লাগানো হয় তখন এটার মিনিং হবে মাঝে মাঝে। অ্যান্ড মাঝে মাঝে উই হ্যাভ এ ফ্যামিলি মিটিং মাঝে মাঝে আমরা
পারিবারিক যে সমস্ত মিটিং, ঠিক আছে, এটা করে থাকি। ইন আওয়ার ফ্যামিলি মিটিং, এবং আমাদের পরিবারের যে মিটিং, এখানে এভরিওয়ান ইজ ওয়েলকাম টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন, প্রত্যেকেই তাদের মতামত প্রকাশ করতে পারে। হোয়েন এভার উই ফেস অ্যানি প্রবলেম, যখনই আমরা কোনো সমস্যার মুখোমুখি হই, উই ট্রাই টু সলভ ইট বাই আওয়ারসেলভস, আমাদের নিজেদের দ্বারাই এটা সলভ করতে চেষ্টা করি। সলভ মানে সমাধান, অর্থাৎ এখানে বলতেছে যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে আমরা সকলেই মিলে বা আমাদের নিজেদের দ্বারাই আমরা চেষ্টা করি যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আই ক্যান ফ্রিলি শেয়ার এনিথিং উইথ মাই প্যারেন্টস, আমি উইথ মাই প্যারেন্টস আমার মা বাবার সাথে যে কোনো বিষয় ফ্রিলি শেয়ার করতে পারি, মানে আমার সমস্ত কিছু আমি আমার মা বাবার সাথে শেয়ার করতে পারি। মাই প্যারেন্টস অলসো এনকারেজ মানে উৎসাহ দেওয়া। মাই প্যারেন্টস অলসো এনকারেজ মি টু রেসপেক্ট এভরিওয়ানস অপিনিয়ন, আমার মা বাবা আমাকে সর্বদাই উৎসাহ দেয় যে টু রেসপেক্ট এভরিওয়ানস অপিনিয়ন, অন্যের মতামতকে রেসপেক্ট করতে, সম্মান করতে আমার মা বাবা সর্বদাই আমাকে উৎসাহ দিয়ে থাকে। সুতরাং হোয়েন ইভেন মাই লিটল ব্রাদার সে সামথিং, সুতরাং যখন আমার ছোটো ভাই কোনো কিছু আমাকে বলে, আই অলসো লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, আমি সবসময় তার কথা মনোযোগ সহকারে শুনি। অ্যান্ড অলওয়েজ ট্রাই টু অ্যাপ্রিসিয়েট হিম, এবং সর্বদাই চেষ্টা করি তাকে প্রশংসা করতে, মানে তার যে কথাটা বলতেছে সে কথাটা প্রশংসা করতে বা তার কথা রাখতে, তার কথায় যথাযথ মূল্য দিতে আমি চেষ্টা করি। উই আর এ হ্যাপি ফ্যামিলি, সুতরাং আমরা হচ্ছে একটা সুখী পরিবার। আচ্ছা, এখানে দেখো 5.4, এখানে যেটা বলতেছে ওয়ার্ক ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করো। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, মানে এখানে দেখো কলাম এ এবং কলাম বি, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে আমাদের এটা ম্যাচিং করতে হবে। অর্থাৎ কলাম এতে যেটা আছে কনসিস্ট অফ, এখানে কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত। হাউসহোল্ড শোর্স মানে বাসাবাড়ির কাজকর্ম। কাম ফরওয়ার্ড মানে ফিরে আসা। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এক্সপ্রেসিং অপিনিয়ন মানে মতামত প্রকাশ। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। আচ্ছা, এখন এখানে যেটা বলতেছে দেখো, টু অফার হেল্প অর সার্ভিস, অর্থাৎ কাউকে সাহায্য করার জন্য অফার করা, ঠিক আছে, এটা হবে কি কাম ফরওয়ার্ড। অর্থাৎ টু অফার হেল্প অর সার্ভিস, এখানে যেটা হবে কাম ফরওয়ার্ড। এরপরে আছে টু টেল হোয়াট অর হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং। আচ্ছা, এখানে বলতেছে টু হেল্প হোয়াট অর হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং, অর্থাৎ এখানে যেটা হবে এক্সপ্রেসিং অপিনিয়ন মানে মতামত প্রকাশ। এরপর আছে টু বি মেড আপ অফ থিংস অর পিপুল, কোনো ব্যক্তি বা বস্তুর জন্য কোনো কিছু তৈরি করা, অর্থাৎ এটা আছে কি কনসিস্ট অফ মানে গঠিত। টু রিকগনাইজ হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ অ্যান্ড অর টু ভ্যালু সামথিং, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বস্তু কতটা ভালো এটা বোঝানোর জন্য বা এটা মূল্য দিতে, যে স্বীকৃতি দিতে, তখন আমরা প্রশংসা করি না। সুতরাং এখানে যেটা হবে এটার সাথে হবে কি অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। এরপর আছে টু মেক এ প্লেস অর অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট অর ডাস্ট, অর্থাৎ কোনো একটা জায়গা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ফ্রি ফ্রম ডার্ট অর ডাস্ট, অর্থাৎ এই যে নোংরা আবর্জনা থেকে মুক্ত রাখা, অর্থাৎ এখানে যেটা হবে ক্লিন, এর সাথে হবে কি ক্লিন। এখানে এরপরে যেটা আছে দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন, ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য যে ডেইলি কাজ করা হয় সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে হাউসহোল্ড চোরস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি এটার পরে আমি পার্ট 2 করব, সেখানে আমি 5.5 এবং 5.6, এরপরে 5.7, এরপরে 5.8, 5.9 এটা নিয়ে আলোচনা করব।